নমস্কার শ্রোতাবৃন্দ, আপনারা শুনছেন শেষ ট্রেন। আমি আপনাদের বক্তা অনিকেত। আজকের এই রাতের অন্ধকারে আমরা আপনাদের নিয়ে যাব এমন একটি যাত্রায় যেটি শুরু হয়েছিল একটি শেষ ট্রেনে, যেখানে দুজন অপরিচিতর দেখা হয়েছিল অদ্ভুত পরিস্থিতিতে। আমি সুপ্রিয়া। আমরা আজ আপনাদের সেই রাতের কাহিনী শোনাব যে রাতের কথা ভাবলেই এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘন অন্ধকার। মধ্যরাতের শেষ ট্রেনটি ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। স্টেশনটি প্রায় খালি। কেবল দূরে একটি আলো ক্ষীণভাবে জ্বলছিল, যেন সেই আলো ঘুমিয়ে পড়তে চাইছে। ঠিক তখনই কে যেন দ্রুত পায়ে প্ল্যাটফর্মে এলো। লোকটি হাঁপাচ্ছিল, পরনে কালো স্যুট, চেহারায় উদ্বেগ। সে বোঝাই যাচ্ছিল মরিয়া হয়ে শেষ ট্রেনটি ধরার চেষ্টা করছে। লোকটি ট্রেনের দিকে দৌড়ে গিয়ে একটা দরজা ধরে উঠে পড়ল। তারপর খালি কম্পার্টমেন্ট খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে থমকে দাঁড়ালো। সামনের সিটে এক মহিলা বসেছিলেন, যার মুখ কালো ওড়নায় ঢাকা। লোকটি কিছুক্ষণ দ্বিধা করল, তারপর সে কম্পার্টমেন্টেই ঢুকে মহিলার উল্টো দিকে বসল। ট্রেনটা তখন স্টেশন ছেড়ে চলতে শুরু করেছে। লোকটি বসার পরই মহিলাটি খুব শান্ত গলায় বলল, আমি জানতাম আপনি আসবেন। তার কণ্ঠস্বর এত শান্ত, এত নিষ্প্রিয় যে লোকটির শরীরে শিহরণ খেলে গেল। লোকটির বুকের ভেতরটা ঢুক করে উঠল। সে জিজ্ঞেস করল, আপনি কে, আর কিভাবে জানলেন আমি আসব? অদ্ভুত ব্যাপার হলো, মহিলাটি এতটুকু বিচলিত হল না, বরং একটু হেসে বলল, সে তা না হয় পরেই বলবো। শুধু একটা কথা বলি, এই ট্রেনে ওঠার আগে কি আপনি কোনো জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে এসেছিলেন? লোকটি অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু কিভাবে জানলেন? তার মুখে বিস্ময় আর ভয় দুটোই ফুটে উঠল। এই মহিলাটি কিভাবে জানল যে সে জঙ্গল পার হয়ে এসেছে? মহিলাটি এবার একটু হেসে বলল, কারণ আপনার জুতোয় এখনো জঙ্গলের কাদা লেগে আছে, আর আমি সেই কাদা দেখে আপনাকে চিনতে পেরেছি। লোকটি আরো চমকে গেল। সে নিজের জুতোর দিকে তাকালো। সত্যি সেখানে কিছু কাদা লেগে আছে, কিন্তু এই কাদা টেকে কিভাবে তাকে চেনা যায়? এই মহিলাটি কি তাকে আগে থেকেই চেনে? লোকটি ভাবল, এই মহিলাটি নিশ্চয়ই কোনো গুপ্তচর বা পুলিশ। তার মনে প্রশ্ন জাগল, আমার জুতোর কাদা থেকে কিভাবে আমাকে চিনতে পারল? আর এই মহিলাটি আসলে কে? আপনি কি আমাকে অনুসরণ করছিলেন? লোকটি জিজ্ঞাসা করল, তার কণ্ঠে উদ্বেগ। মহিলাটি জবাব দিল না, শুধু তার ওড়নার নিচে থেকে হাসার শব্দ আসলো। আমি যদি আপনাকে কখনো দেখে থাকি তাহলে আমি নিশ্চিত মনে করতে পারতাম। লোকটি বলল, আপনার মুখ দেখাবেন? তার কথায় একটা অদ্ভুত বিনয় আর আতঙ্ক মিশেছিল। মহিলাটি ধীরে ধীরে তার ওড়না সরাতে শুরু করল। লোকটির বুকের ধুকপুক আরো বেড়ে গেল। ট্রেনের জানালার বাইরে অন্ধকার গাঢ় হয়ে উঠছিল। বাইরে কেবল বৃক্ষরাজির কালো ছায়া দেখা যাচ্ছিল। ঠিক তখনই ট্রেনটা একটা বাঁক নিল। জানালার বাইরে অন্ধকারে একটা ছায়ামূর্তি দেখা গেল, যেন কে একজন ট্রেনের পাশে পাশে দৌড়ে আসছে। আপনি কি ওটা দেখতে পেলেন? লোকটি জিজ্ঞাসা করল, জানালার দিকে আঙুল দেখিয়ে। মহিলাটি উত্তর দিল, আমি সবই দেখতে পাই। সেই ছায়ামূর্তি আপনার জন্যই অপেক্ষা করছে। লোকটির মুখ শুকিয়ে গেল। আমার জন্য? মানে কি? সে কে? সে কাঁপা গলায় জিজ্ঞেস করল। মহিলাটি তার মুখ থেকে ওড়না সরিয়ে ফেলল। লোকটির চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে দেখল যে মহিলাটির মুখ নেই, সেখানে শুধু একটা অন্ধকার গহ্বর, যার ভেতরে যেন অজস্র তারা জ্বলজ্বল করছে। লোকটি চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না। সে উঠে দাঁড়াতে গিয়ে দেখল যে তার পা যেন মেঝেতে আটকে গেছে। ভয় পাবেন না, মহিলাটি বলল, আমি আপনার শত্রু নই। আমি এসেছি আপনাকে সতর্ক করতে। সেই ছায়ামূর্তি আসলে আপনার অতীত। আপনি যা করেছেন তা থেকে আপনি পালাতে পারবেন না। আমি কি করেছি? লোকটি জিজ্ঞাসা করল, তার চোখে ভয় আর বিভ্রান্তি। মহিলাটি উত্তর দিল, সেই জঙ্গলে যেখান থেকে আপনি এসেছেন, সেখানে আপনি কি করে এসেছেন তা কি আপনি সত্যিই ভুলে গেছেন? লোকটির মুখে রক্ত সরে গেল। সে কিছু বলতে যাবে, এমন সময় ট্রেনটি হঠাৎ করে থেমে গেল এবং সব আলো নিভে গেল। অন্ধকারে লোকটি শুধু মহিলার সেই তারাখচিত গহ্বর মুখ দেখতে পেল। মহিলাটি ফিসফিস করে বলল, প্রতিটি কাজের একটি পরিণতি থাকে। আপনার কাজের পরিণতি থেকে আপনি বাঁচতে পারবেন না। হঠাৎ করে দরজা খুলে গেল। লোকটি দেখতে পেল সেই ছায়ামূর্তি এখন ট্রেনের ভেতরে এসেছে।
ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। লোকটি চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকার যেন অন্ধকারে হারিয়ে গেল। ছায়ামূর্তি তার কাছে এসে দাঁড়ালো। লোকটি দেখল সে ছায়ামূর্তি আসলে তার নিজেরই প্রতিবিম্ব। তবে সেই প্রতিবিম্বের চোখে ছিল অপরাধবোধ আর যন্ত্রণা। এই শেষ ট্রেনের যাত্রা সেখানেই শেষ হয়নি। এই রহস্যময় ঘটনা আরো গভীরে নিয়ে যায়, কিন্তু সেই গল্প আমরা আরেকদিন বলবো। শ্রোতাবৃন্দ, আজ এখানেই শেষ করছি। আপনারা শুনছিলেন শেষ ট্রেন। আবার শোনাবো পরবর্তী পর্বে। ভয়ঙ্কর রাত্রি শুভ হোক। শুভরাত্রি। আর মনে রাখবেন, আপনার অতীত থেকে পালানোর চেষ্টা করবেন না। একদিন না একদিন তা আপনাকে খুঁজে নেবেই।